যাতে আমরা ভগবানের সেবার সাথে যুক্ত হতে পারি। আমাদের মূল লক্ষ্যটা কি? আমাদের মূল লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবার সাথে নিজেকে যুক্ত করা। আর এটা যদি আমরা না করি তাহলে কি হবে? আসা যাওয়া সার হবে। মন্দিরে আসব আর যাব, কিন্তু আমাদের জীবনের পরম যে সম্পদ সেটা লাভ হবে না যদি আমরা ভগবানের সেবার সাথে যুক্ত না হই। যেমন আপনারা এখানে আসছেন, সবাই কি আনন্দ পাচ্ছেন কিনা? আনন্দ পাচ্ছেন? তাহলে সবাই একটু হরি বল বলুন তো, আনন্দ পেলে। আর একটু জোরে। তার মানে আমরা সবাই আনন্দ পাচ্ছি এবং আনন্দ পাওয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। কিন্তু সেই আনন্দটা আয়োজন করার জন্য ভক্তদের অনেক পরিশ্রম করতে হয়, নাকি? অনেক পরিশ্রম করতে হয়। আপনারা যদি সবাই যদি সেখানে অংশগ্রহণ করেন তাহলে কি হবে? আপনাদের ভগবানের সেবা করার সুযোগ লাভ হবে। এই জন্য আমরা কিন্তু বারবার একই কথা বলছি যে আমরা এত আয়োজন করার মূল লক্ষ্য হচ্ছে আপনারা সবাই ভগবানের সেবার সাথে যুক্ত হন। অনেক সেবা মন্দিরে, যেমন দেখুন যে জন্মদিনে আপনারা কি করেন? গিফট করেন প্রিয় মানুষকে, নাকি? বা শুভ দিনে, একটু আগে বললাম যে দেখা যাচ্ছে সুন্দর একটা দিন, পহেলা বৈশাখ, কি করেন? যে প্রিয় মানুষকে একটা গিফট দিয়ে তাকে নিয়ে ঘুরতে যান। কেন? তাকে আনন্দ দেওয়ার জন্য। তাহলে আজকে আপনারা এখানে এসেছেন কাকে আনন্দ দেওয়ার জন্য? কাকে? ভগবানকে। আর এই তিথিতে কি করবেন? ভগবানকে সবাই ফুল দিবেন, নাকি? ফুল কি সবাই নিয়ে এসেছেন হাতে করে? নিয়ে আসেননি। আমরা এখানে কি করেছি? ফুলের ব্যবস্থা করেছি। অনেক ভক্তরা শ্রম দিয়ে কি করেছে? এটার আয়োজন করেছে। তাহলে আপনাদের কি করতে হবে? আপনাদের এই সেবার সাথে অংশগ্রহণ করতে হবে। যে যেভাবে পারেন আপনারা অংশগ্রহণ করবেন। আমরা হচ্ছে আপনাদের সেবক। আমরা এই মন্দিরের প্রভু না, আমরা হচ্ছে আপনাদের সেবক। আমরা যেমন চিন্তা করছি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, ভগবান তো আনন্দময় বিগ্রহ স্বরূপ। ভগবানের কি আনন্দের অভাব আছে? আনন্দের অভাব নেই। কিন্তু ভগবান কি চায়? তার সন্তান বা তার ভক্তরা আনন্দ লাভ করুক। এই জন্য কি করেছে? অনেক লীলাবিলাস করেছেন এবং অনেক সেবার সুযোগ করে দিয়েছেন। অন্যান্য জায়গায় যাবেন, বছরে একবার দুবার অনুষ্ঠান হবে, একবার দুবার যাবেন, ওই 2 দিন শেষ। কিন্তু শিল প্রভুপাদ এই যুগে আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করে ভগবানের সেবা করার জন্য বহুবিধ ব্যবস্থা করেছেন। প্রতিদিন মন্দিরে আসলেই দেখবেন ভগবানের কোনো না কোনো সেবা করার সুযোগ আছে। প্রতি মাসে অনুষ্ঠান থাকেই। 2 দিন আগে আমরা কত সুন্দর এক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন। ঢাকা থেকে আমাদের মহান মহান বৈষ্ণবদের আগমন ঘটেছিল, নাকি? কেমন লেগেছিল যারা যারা ছিলেন? শিল প্রভুপাদ আপনাদের মাঝে উপবেশন করে আছেন, কেমন লাগছে দেখে? অতএব আমরা চাই আপনাদের সেবক হয়ে, শিল প্রভুপাদের সেবক হয়ে, ভগবানের সেবক হয়ে সেবা প্রদান করতে। অতএব আমরা কিন্তু কালকে আমরা কয়েকজন ভক্তের সাথে কথা বলতেছিলাম, আর ওখানে আমি একটা কথা বলেছিলাম যে ব্রহ্মচারী যারা আছে তারা কি করবে? এই মন্দিরে কিছুদিন সেবা দিবে, তারপর তারা অন্য একটা মন্দিরে যাবে, সেবা দিবে, তারা আসবে যাবে সেবা দিবে,
তারা আনন্দ করবে, ভ্রমণ করবে, এটা হচ্ছে তাদের কাজ। কিন্তু আপনারা যারা মানিকগঞ্জবাসী আছেন, আপনারা সারা জীবন এখানে থাকবেন এবং আপনার পরবর্তী জেনারেশনও এখানে থাকবে নাকি? যার জন্য আপনারা সব সময় চিন্তা করবেন, আমাদের থেকে বেশি চিন্তা করবেন যে এই মন্দিরটাকে বা এই সেন্টারটাকে কি করে সব থেকে সুন্দর করা যায়, যেখানে আমরা এসে আমাদের মনের দুঃখ ভুলে থাকতে পারি। আমাদের সংসারে সবার অনেক দুঃখ আছে নাকি? কিন্তু এখানে আসার পর দুঃখ লাগে? আর দুঃখ থাকে না। কেন? পরমেশ্বর ভগবান এতটা আনন্দময় যে ভগবানকে দর্শন করার সাথে সাথে আমাদের সমস্ত দুঃখ নাশ হয়ে যায় বা বিনাশ হয়ে যায়। এই জন্য যার যার দুঃখ আছে, কষ্ট আছে, আপনারা কি করবেন? ভগবানের সেবার সাথে যুক্ত হবেন, দেখবেন যে এই ভগবানের সেবায় কতটা আনন্দ আছে। আমাদের এটা লক্ষ্য না যে অনেক ভক্ত বা অনেক মানুষ এখানে ভিড় করুক, এটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে এখানে যে কয়েকটা মানুষ আসবে তারা পরমেশ্বর ভগবানের সেবার সাথে যুক্ত হোক। কাদের মতো? এই যে ব্রজবাসীদের মতো। ব্রজবাসীদের একমাত্র লক্ষ্য কি? ভগবানকে খুশি করা, ভগবানের খুশি করে তাকে আনন্দ দেওয়া। অতএব আপনারাও চেষ্টা করবেন কি, দেখেন এই যে মন্দিরে যারা ব্রহ্মচারীরা আছে তারা 2 দিন ধরে শুধু চিন্তা করছে যে আপনাদের কি করে আরো সুন্দর আনন্দ দেওয়া যায়, ভগবানকে কি করে আরো আনন্দ দেওয়া যায়, আরো কি করে সুন্দর পরিপাটিভাবে প্রোগ্রামের আয়োজন করা যায়, ওরা চেষ্টা করছে। অতএব আপনাদের সেবক হিসেবে আমরা চেষ্টা করে যাচ্ছি। অতএব আপনারা যদি আমাদের সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে, অলরেডি আপনারা মনোভাব নিয়ে আগাচ্ছেন বলে আমরা কি 3 বছর এখানে থেকে দিন দিন এটাকে কি সামনে অগ্রসর করার সুযোগ পেয়েছি। আমাদের আরো সুন্দর করে কিছু পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। যেমন আমাদের সামনে পরিকল্পনা আছে যে মন্দিরের অবকাঠামো নিয়ে চিন্তা ভাবনা করার। আপনারা চেষ্টা করবেন সবাই সৎ পরামর্শ, অর্থ, তারপরে বুদ্ধি, শ্রম, যে যেখানে আছেন যে যেভাবে পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। কারণ কি? একাকী আমার নাহি পায়ে বল হরিনাম সংকীর্তনে। এই হরিনাম বা ভক্তি জগৎ এমন একটা জায়গা বা এমন একটা স্থান যেখানে একাকী কোনো কিছু করা সম্ভব না, একাকী কোনো কিছু সম্ভব না। এই মন্দিরে যদি একজন ব্রহ্মচারী থাকতো তাহলে আজকে এত সুন্দর আয়োজন এসে দেখতে পারতেন? দেখা যেত না। আজকে অনেক ভক্ত আছে, অনেক ভক্তরা আশেপাশে, অনেক গ্রস্ত ভক্তরা আছে, আপনারা সবাই মিলে এত সুন্দর আয়োজন করছেন বলে আমরা ভগবানকেও কি আনন্দ দিতে পারছি এবং ভগবানকে আনন্দ দিয়ে, যদিও ভগবানের আনন্দের কোনো অভাব নেই, তবুও আমরা ভগবানকে কেন আনন্দ দেই? কেন আনন্দ দেই? আসলে পরোক্ষভাবে আমরা নিজেরা আনন্দিত হওয়ার জন্য। অতএব আমাদের একটু পরে কি হবে? পুষ্য অভিষেক শুরু হবে। অতএব আপনারা যারা আছেন সবাই, আগেও বলেছি এখানে কিন্তু আমরা ভগবানের সেবা করতে এসেছি, কোনো প্রকারে অপরাধ করতে না। মহাপ্রভুর শিক্ষা কি? তৃণাদপি শুনেছেন তররবি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। অতএব এখানে খুব সুন্দর করে আয়োজন করা আছে, এপাশ দিয়ে ব্যবস্থাপনা আছে। আপনারা একে একে আসবেন, ভগবানকে পুষ্প প্রদান করবেন, তারপরে আপনারা পুষ্প প্রদান করে আপনারা দর্শন করবেন। তারপরে কি বলে হাড়িভাঙা খেলার আয়োজন আছে, প্রসাদ আছে, কীর্তন হবে। সবকিছু খুব সুচারুভাবে আমরা করতে চাই, কিন্তু সহযোগিতা কাদের দরকার? সবার। আপনারা সবাই যদি সুশৃঙ্খল ভাবে এখানে আসেন
তাহলে কি হবে, আমরা খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটা আপনাদের উপহার দিতে পারবো। এই জন্য আপনারা চেষ্টা করবেন ভগবানের সেবার সাথে অংশগ্রহণ করার। আর সবাই ভগবানের সেবার জন্য সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমরা চাচ্ছি, কিছু ভিক্ষা চাচ্ছি, কারণ হচ্ছে আমাদের আসলে ভিক্ষাবৃত্তি করা ছাড়া আর দ্বিতীয় কি কোনো অবলম্বন নেই। আমরা আপনাদের দ্বারে দ্বারে যাচ্ছি, ভিক্ষা করছি। পুষ্যাভিষেক উপলক্ষে আসলে আমরা কারো দ্বারে যেতে পারিনি, আমরা ফোনে হয়তো আপনাদের নিমন্ত্রণ দিয়েছি। আপনারা এই প্রোগ্রামটা যাতে খুব সুন্দর করে চলে, ভগবানের সেবা যাতে আরো সুন্দর হয়, আমরা যাতে ভবিষ্যতে সাহস নিয়ে আরো বড় বড় ফেস্টিভ্যালের আয়োজন করতে পারি, আপনাদের বিশেষ করে আনন্দ প্রদান করতে পারি। এই জন্য আপনারা কি করবেন, আপনারা সবাই যে যেখানে আছেন আপনারা চেষ্টা করবেন ভগবানের সেবার সাথে যুক্ত হতে। আর সবাই আজকে ভগবানকে পুষ্প নিবেদন করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে মানিকগঞ্জের ইসকনের কার্যক্রম দিন দিন আরো বৃহৎ থেকে বৃহৎ আকার ধারণ করে। কারণ হচ্ছে কি, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আমরা সবাই মিলে যদি প্রচেষ্টা করি, ছোট ছোট, যেমন দেখবেন আপনারা এক একজনে কি বাড়িতে একটা ফ্যামিলি মিলে একটা বাড়ি করে ফেলছেন, নাকি বাড়ি করে ফেলছেন না, বড় বড় বাড়ি করছেন, এসি লাগাচ্ছেন, সব কিছু আছে। তাহলে এখানের রাজাকে, এখানে রাজাকে পরমেশ্বর ভগবান, নাকি আপনাদের সবার রাজা তো, নাকি? অতএব রাজাকে কিভাবে রাখতে হবে, আমি যেখানে থাকবো তার থেকে সুন্দর জায়গায় কি রাজাকে রাখবো না খারাপ জায়গায় রাখবো? অতএব আপনাদের কি এরকম ইচ্ছা হয় না